আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দীর্ঘ এক মাস মাহে রমজানের রোজা রাখার পরে আমাদেরকে ঈদগাতে ঈদের ওয়াজিব নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন, আমাদেরকে ঈদগাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব এই অন্ধকার পৃথিবীটাতে এসেছিলেন আলো হিসেবে, যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এই ঈদের মতো একটি উৎসব পেয়েছি। এই যে বিশেষ একটি উৎসব ঈদের নামাজ, ঈদ উল ফিতরের যে উৎসবটা, যে মহামানবের কারণে পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেলাম, শুকরিয়া। সবাই দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আপনারা জানেন আজকে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আমরা মোটামুটি সবাই জানি। ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া বা বিরতি নেওয়া। অর্থাৎ দীর্ঘ এক মাস মাহে রমজানের রোজার পরে আমরা এই যে আজকে রোজাটা নাই, রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সকালে কিছু খেয়েছি, তার মানে এই যে রোজাটাকে আমরা ভেঙে দিলাম। আরেকটা হচ্ছে যে আমরা দীর্ঘ এক মাস রোজা ছিলাম, আজকে আমরা রোজা নাই, এই যে বিরতি নিলাম একটা। তো এই ফিতর শব্দের অর্থ হলো ভেঙে দেওয়া বা বিরতি নেওয়া, এই কারণে এর নাম হয়েছে ফিতর। আর আজকেই যেহেতু আমরা এই কাজটা করতেছি, আর এই কারণে যেহেতু আমরা আনন্দ উৎসব করছি, এই জন্য এটার নাম হয়ে গেছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর অর্থ হলো ভেঙে দেওয়া খুশি, অর্থাৎ আজকে যে আমরা রোজা ভেঙে দিলাম, এই খুশিতে যে আমরা আনন্দ করছি, এটার অর্থ হলো ঈদ উল ফিতর। আরেকটা হচ্ছে ঈদ শব্দটা আদাত শব্দ থেকে এসেছে। আদাত মানে হলো অভ্যাস করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছরে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই উৎসবের কারণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা দিন তিনি ক্ষমা করছেন, তিনি রহমত করছেন আমাদের প্রতি, তিনি মাগফিরাত দিচ্ছেন। এই কারণে আমরা এই যে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, অর্থাৎ তিনি আমাদেরকে তার রহমত এবং মাগফিরাতের দ্বারা অভ্যস্ত করে তুলছেন। এই কারণে এটা আদাত শব্দ থেকে এসেছে, এই ঈদ শব্দটা আদাত থেকে এসেছে। আদাত মানে হলো অভ্যাস করা। তো এই ঈদের যে আবিধানিক এবং পারিভাষিক অর্থটা আমরা জানলাম। এখন আমরা যদি দেখি যে ঈদের যে উৎপত্তিটা, অর্থাৎ আমরা এই ঈদটা কোথায় থেকে পেলাম সেটি যদি দেখি, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন, অর্থাৎ তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেখানকার লোকজন উৎসব পালন করছে দুটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কি করছো। বড় একটা হাদিস, সংক্ষিপ্ত যে সারমর্ম সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা এই উৎসবটা যে পালন করছো এটি কী কারণে, তখন তারা জিজ্ঞেস করলো যে আমরা এটা অনেক আগে থেকে, জাহিলিয়াতের যুগ থেকেই আমরা এই দিনে উৎসব পালন করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি দিনের বদলে উত্তম দুটি দিন দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দিনের পরিবর্তে দুটি দিন দিলেন, মিনহুমা, সেই দুটি দিন কি, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই দুটি দিন
ওই উৎসবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটি দিন দিয়েছেন। আমরা যদি এই ঈদ উল ফিতর দীর্ঘ 1 মাস পরে আমরা এই ঈদ উল ফিতর পালন করতে যেয়ে কিছু কাজ করে ফেলি যেগুলো আমাদের উচিত নয়, যেমন আমরা সবসময় খেয়াল রাখবো যে আনন্দ উৎসব করতে যেয়ে যেন আমাদের এই দীর্ঘ 1 মাস আমরা রোজা ছিলাম, আমাদের পূর্ববর্তী যেসব ওলামায়ে কেরাম ছিলেন, আমরা যাদের কারণে আমরা যাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে ইসলামটাকে সহজভাবে আমরা পেয়েছি, যাদের কোরআন হাদিসের ব্যাখ্যার কারণে আমরা ইসলামটাকে সহজভাবে পেয়েছি, এইসব আলেম ওলামা অর্থাৎ আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম তারা ঈদের দিনে ভীত সন্ত্রস্ত থাকতেন। তারা এসব আনন্দ করার সময় একটু ভয় পেতেন যে একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ঈদের দিনে আপনি মন মরা হয়ে চুপচাপ বসে আছেন কেন? তখন তার জবাব ছিল যে আজকে আমি যে দীর্ঘ 1 মাস রোজা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমরা রেখেছি। এখন আজকে যেই উৎসবটা পালন করবো, আনন্দটা কার জন্যে? যার রোজা কবুল হয়েছে তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আনন্দটা দিয়েছেন। তা আমি তো শিওর না যে আমার রোজাটা কবুল হয়েছে কিনা, তো যেহেতু আমার শিওর না সেহেতু আমার ভয় হচ্ছে আমার রোজাটা হলো কিনা, এই কারণে আমি আনন্দ উৎসবটা করতে পারতেছি না। আর যদি আমারটা যদি কবুল হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই দোয়াটা যদি এগুলো যদি কবুল করে ফেলেন, তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই উৎসবটা কবুল করে ফেলেন, অর্থাৎ আমার রমজানের রোজা যদি তিনি কবুল করেন, তাহলে আমার তো আনন্দ করার কথা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজা কবুল করেছেন, আমাকে তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, বেহেশত দেবেন। এই কারণে তো আরও শুকরিয়া করা উচিত, এই কারণে শুকরিয়া করে আরও তার বেশি বেশি ইবাদত করা উচিত। এখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমার রোজা কবুল করে দিয়েছেন, এই কারণে আমি যদি আনন্দ উৎসব করতে যেয়ে যদি অমুসলিমদের মতো যদি বেহায়াপনা করি, কনসার্ট করি, গান উৎসব করি, তো এইটা তো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হলো না। অর্থাৎ আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন উৎসব পালন করতে যে অমুসলিমদের যে উৎসবগুলো এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। ইসলাম শরীয়ত আমাদেরকে উৎসব পালন করার সুযোগ দিয়েছে, কিন্তু সেটা শরীয়ত বহির্ভূত হবে নয়। এখন ঈদের দিনে যদি নারী পুরুষ একসাথে একটা কনসার্টে যান, মেলা উপলক্ষে যদি সবাই এক জায়গায় হয়, তাহলে এটা তো অমুসলিমদের যে উৎসবটা তার সাথে তো কোনো পার্থক্য থাকলো না। অর্থাৎ পুরো একটা মাস আমরা রোজা রাখলাম, রাখার পরে নারী পুরুষ একসাথে পর্দার লঙ্ঘন হয়ে গেল, পর্দা লঙ্ঘন করে আমরা মেলাতে বা কোনো একটা উৎসবে কনসার্টে যেয়ে হাজির হচ্ছে। তার মানে এই যে অমুসলিমদের যে সৃষ্টি করা কালচার, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। এরপরে আমরা কি করব? এই দিনে একে অপরের যে সৌহার্দ্য এবং একে অপরের সাথে দেখা হলে সালাম দেব। অর্থাৎ আমরা সমাজের একসাথে সবাই থাকি, অনেকের সাথে হয়তো দেখা যায় পুরো বছর দেখা সাক্ষাৎ হয় না, ঈদ উপলক্ষে আজকে সবাই ঈদগাতে একত্রিত হয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত সবাই সবার সাথে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সালাম বিনিময় করা। তো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সালাম বিনিময় করবে, তখন তাদের মধ্যে এমনিতেই একটা অটোমেটিক্যালি ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা করব। অবশ্যই একে অপরের সাথে সালাম দেব, মোলাকাত করব। এখন আমাদের সমাজে আমরা যতই ইসলামের দিকে আমরা আরও আসার দরকার, এই সমাজটা আমাদের উচিত আরও ইসলামের পক্ষে যেন মানুষ আসে, যেন ভালো ভালো ইবাদতগুলো করে, সেই কাজটা বেশি বেশি করে করা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একদল লোক সব কিছুতেই বেদাত ফতোয়া তোলার কারণে আজকে এই যে যুব সমাজকে আমরা ইসলামের যে একটা উৎসবের কারণ, ইসলামের যে একটা উৎসব এখানে মানুষকে নিয়ে আসতে পারি না। যেমন আমরা যে ঈদের শেষে যে মোলাকাতটা করি, আমরা এটা ইবাদত হিসেবে কেউ করি না, যে মোলাকাত করতেই হবে, না করলে গুনাহ হবে, এই নিয়তে কেউ কিন্তু মোলাকাত করি না। আমাদের আজকের নামাজ, খুতবা, এটাই হলো ইবাদতের অংশ, এইটুকু হয়ে গেল ব্যাস। এই যে আমরা এখন যে কথা বলতেছি, এটা আমরা যদি নাও কথা বলি, এটা কিন্তু গুনাহ হবে না। কিন্তু আমরা কেন বলতেছি?
বলতেছি এই কারণে যে আমরা আগামী 1 বছর রমজানের যে রোজাটা ছিলাম, এখন আমরা উৎসব পালন করার পরে আমরা বাড়িতে চলে যাব। ঠিক আবার 1 বছর পরে আমরা আবার আসবো, রমজানের রোজার পরে আবার ঈদগাতে একত্রিত হব। এই যে দীর্ঘ 1 মাসের যে বিরতি, এখন আমরা কেন কথা বলতেছি ঈদের নামাজের আগে? এটা কথা বলতেছি হচ্ছে যেন মানুষকে কোরআন হাদিস দিয়ে সবার সাথে কথা বলা, মানুষকে কোরআন হাদিস বোঝানোর জন্য এই কথাগুলো আমরা বলতেছি, অর্থাৎ নিজেরা যেন আমল করতে পারে আগামী বছর। এই কারণে আমরা এই কথাগুলো বলি। এটাকে ইবাদত মনে করে করি না, যে এটা না করলে গুনাহ হবে, এই জন্য করি না। তো যেটা আমরা ইবাদত হিসেবে ইবাদত মনে করি না, অর্থাৎ আমরা যেটা মনে করতেছি যে এটা আসলে কোরআন হাদিসের কথা বললে সমাজে মানুষ ভালো কাজ উৎসাহ পাবে, সেই জিনিসটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। বেদাত হলো সেই জিনিস যেটা আমরা ইবাদত মনে করে করতেছি, কিন্তু যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু আমরা মনে করতেছি এটা করলে সওয়াব হবে, এটা ইবাদতের একটা অংশ, এটা মনে করে যখন করব সেটা হবে বেদাত। তো এখন আমাদের দেশের কিছু আলেম বলতেছে মোলাকাত করা বেদাত, মোলাকাত করা যাবে না। তো এখন মোলাকাত কেউ কি বেদাত মানে ইবাদত মনে করে যে ফরজ নামাজের মতো যে মোলাকাত করতে হবে? তো যেটা আমি ইবাদতই মনে করতেছি না, এটা মনে করতেছি আমার একটা ভাইয়ের সাথে আমি মোলাকাত করলে একটা তার সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। একটা মানুষের সাথে যদি আমার গণ্ডগোল হয়, ঝগড়া ফাসাদ হয়, তো আমি আগেই যদি তাকে সালাম দিয়ে তার সাথে যদি মোলাকাত করি, তার ভেতরে মানে আমার জন্য তার যে হিংসা বিদ্বেষ, এটা কিন্তু আর থাকবে না, এটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সে দেখবে যে এর সাথে আমি ঝগড়া ফাসাদ করলাম, এসে আমার সাথে মোলাকাত করতেছে, সে নিজের থেকে তখন আমার সাথে আবার বন্ধুত্ব করবে। তো এইটা হলো সমাজের ভ্রাতৃত্ব যাতে বৃদ্ধি পায়, এই কারণে আমরা এটা করি, এটাকে ইবাদত মনে করে করি না, যার কারণে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। তো এই যে আমরা একটা কাজ করব, সামনে 1 বছর আমরা মানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, তাদের খোঁজ খবর নেব। এছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করব, বিশেষ করে সাদাকাতুল ফিতর আদায় করব, অর্থাৎ সাদাকাতুল ফিতরটা নামাজের আগেই আমরা আদায় করার চেষ্টা করব ঈদুল ফিতরের। আর দান সদকা এটা সারা বছর আমরা করব, চেষ্টা করে যাব। এছাড়াও যেটা আমি শুরুতে বললাম যে খুশি প্রকাশ করতে যেয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। এখন আমি ঈদের দিনে খুশি প্রকাশ করতে যেয়ে গান বাজান শুরু করলাম, অর্থাৎ এটা কোনো খুশির উৎসব হতে পারে না। খুশির উৎসব শরীয়ত যেভাবে আমাদেরকে বলেছে সেভাবে আমরা করার চেষ্টা করব, আমরা হাসি আনন্দ করব, কিন্তু সেটা শরীয়তের ভেতর থেকে। সর্বশেষ আমাদের এই যে ঈদুল ফিতরের আমাদের যে সুন্নাত, অসংখ্য সুন্নাত রয়েছে, 13টি সুন্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দিনের যে করণীয়গুলো সেটি আমরা যদি জানার চেষ্টা করি তাহলে দেখব যে এই দিনে আমরা চেষ্টা করব সকাল সকালে ঘুম থেকে ওঠা, সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব, এবং অবশ্যই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করব। কারণ দীর্ঘ 1 মাস রোজা রেখে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি, এখন ঈদের দিনেই যদি ফজরের নামাজটা কাজে দিই তাহলে বিষয়টা কেমন হলো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস রোজা রাখার কারণে আমাদের কাছে বোনাস দিচ্ছেন। এখন আমরা আজকের দিনেই মানে আমরা আসল কাজটা মিস করলাম, অর্থাৎ অফিসে কাজ করার পরে আজকের দিন আমাদেরকে বেতন দেবে, বোনাস দেবে, কিন্তু আমি সেই দিনে অফিসে অনুপস্থিত। তো এই জিনিসটা করা যাবে না। তার মানে আমাদেরকে যে 5 ওয়াক্ত যে নামাজটা ফরজ নামাজ, এই নামাজগুলো আদায় করতে হবে। বিশেষ করে আজকে ফজর নামাজটা সকালে উঠে ফজর নামাজটা পড়ব, এরপরে মিসওয়াক করব, গোসল করে ফ্রেশ হব, পোশাক পরব, যে পোশাকটা রয়েছে সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, অর্থাৎ নতুন পোশাক বলতে যে এখন আমাকে এই নতুন পোশাকই কিনতে হবে তা নয়, যে পোশাক আছে এটাকেও ধুয়ে পরিষ্কার করে পরে আসব। এরপরে আমরা সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব, আজকের যে দিনের যে সুন্নাতটা আতর বা সুগন্ধি ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমরা সকালে ঈদগাতে চলে আসব, এবং ঈদের নামাজটা আমরা ঈদগাহ মাঠে পড়ব। ঈদের নামাজটা ঈদগাহ মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে ঈদের নামাজটা তিনি খোলা মাঠে পড়তেন, ঈদগাহ মাঠে পড়তেন। এখন যদি বৃষ্টি হয়, ঝড় হয়, দেখা গেল ঈদগাহ মাঠে পড়ার অনুপযুক্ত, সেই ক্ষেত্রে আমরা মসজিদ ব্যবহার করব। কিন্তু দেখা যাচ্ছে ঈদগাহ মাঠ এখন
পড়ার উপযোগী, কিন্তু আমি ঈদগাতে না পড়ে মসজিদে পড়তেছি, এটা করা যাবে না। এছাড়াও সকাল সকালে আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো। ঈদুল ফিতরের দিনে আমরা নামাজের আগে আসার আগে কিছু খেয়ে আসবো, আর ঈদুল আজহাতে কুরবানির পরে যে খাওয়া, অর্থাৎ এটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে যেটি বললাম যে সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। এছাড়াও ঈদগাতে আসার সময় আমরা যে রাস্তা দিয়ে আসবো, ঈদের নামাজ শেষ করে চেষ্টা করব আর এক রাস্তা দিয়ে যাওয়ার, এবং ঈদের নামাজে যখন আমরা আসার চেষ্টা করব তখন আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা ঈদগাতে আসার সময় দিব। এছাড়াও যে বর্জনীয় যে কাজগুলো আমরা এই দিনে চেষ্টা করব যে এই কাজগুলো না করা, সেটি হলো অশ্লীলতা থেকে বিরত থাকবো, যেটা আমি শুরুতে বললাম, এবং শরীয়ত বর্হিত কোনো কাজ, অর্থাৎ শরীয়ত যে কাজটা আমাদেরকে করতে নিষেধ করেছে আমরা সেই কাজ করব না, শরীয়তের ভেতর থেকে আমরা উৎসব পালন করব। এছাড়াও সমাজের আমাদের ঈদের যে শিক্ষাটা, সেটি হলো আমরা এই সমাজের ঐক্য এবং ভ্রাতৃত্বটা ধরে রাখব। এই সমাজে যদি ভ্রাতৃত্ব না থাকে, ঐক্য যদি না থাকে, তাহলে আপনারা আমার যখন বিপদটা হবে, এখন বর্তমান যে উদাহরণটা দিলে আরও ভালো বুঝতে পারবেন যে মুসলিম সমাজের ঐক্য না থাকার কারণে আজকে ফিলিস্তিনে গত 6 মাস ধরে ইসরায়েল হামলা করছে, বর্বরতা চালাচ্ছে, সেখানে নারী পুরুষ শিশু কাউকে রক্ষা করে না, সে গণহারে হত্যা করতেছে। কিন্তু তার পাশে মুসলিম একটা দেশ মিশর, তার পাশে আরেকটা মুসলিম দেশ জর্ডান, তার পাশে আরেকটা মুসলিম দেশ সিরিয়া, তার পাশে আরেকটা মুসলিম দেশ লেবানন, এইদিকে বিশাল একটা ভূখণ্ড সৌদি আরব, কারো কোনো কথা নেই। অর্থাৎ সে ওখানে দিদার সে মুসলিমদেরকে মারছে, এরা সবাই চুপ। কেন? ঐক্য না থাকার কারণে। অর্থাৎ সে মনে করছে যে এটা আমার সমস্যা না, এটা ফিলিস্তিনের লোকদের সমস্যা। কিন্তু আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে এই 200 কোটি মুসলমান আজকে পৃথিবীতে, আজকে আমরা ঈদের নামাজ পড়ছি, আর 1 কোটি 20 লাখের মতো ইহুদি এরা যে মুসলমান মারতেছে। তো আরবে, পুরো আরব মিলে যদি একত্র থাকতো, 40 কোটি আরব যদি একত্র থাকতো, আমাদের অনারব রাষ্ট্র হিসাব বাদ, যদি আরবের যে 40 কোটি যে মুসলমান, এরা যদি শুধু বলতো যে আমরা এক আছি, ফিলিস্তিনের প্রতি আমরা হামলা করতে দেব না, তাহলে ইসরায়েলের সাহস হতো না। কারণ 40 কোটি মানুষ যদি অস্ত্র ছাড়াই যদি হাঁটা শুরু করে ইসরায়েলের দিকে, এই 40 কোটি মানুষ একটু দাঁড়িয়ে থাকার তো জায়গা থাকবে না। ফিলিস্তিন যে ভূখণ্ডটা, 40 কোটি মানুষ যদি শুধু যায় যে আমরা ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে ফিলিস্তিনের সাথে আমরা আছি, তো এই 40 কোটি মানুষকে যে আপনি এক জায়গায় রাখবেন, সেই জায়গায় তো ইসরায়েল বা ফিলিস্তিনের ওখানে নাই। তার মানে এই যে আমাদের অনৈক্যের সুযোগে আমাদের মুসলিম উম্মার ক্ষতি হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। আমরা এই ঐক্য ধরে রাখবো। আমাদের সমাজেও আমরা দেখব যে যখন আমাদের ভেতরে ঐক্য থাকবে না, তখন দেখব যে একে একে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ঈদের নামাজ যতটা নির্বিঘ্নে পড়তেছি, ফিলিস্তিনের মুসলমান তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না, কাশ্মীরের মুসলমানরা তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না, উইঘুরের মুসলমান তত সহজে পড়ার সুযোগ পাচ্ছে না। তা আমরা তাদের জন্য এই ঈদের নামাজে দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর সহ বাংলাদেশ, মায়ানমারের রোহিঙ্গা, অর্থাৎ যেখানেই মুসলমানরা নির্যাতিত, আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সাহায্য করেন, তাদের জন্য যেন একজন সাহায্যকারী হযরত ওমর বা সালাউদ্দিন আইয়ুবের মতো যেন একজন শাসককে যেন তিনি পাঠিয়ে দেন, যেন এই ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা, বাংলাদেশ সারা বিশ্বের মুসলমানরা যেন নির্যাতিতের হাত থেকে যেন রক্ষা পায়, তারা যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের যে শিক্ষাগুলো, ঈদের দিনের যে সুন্নাহগুলো, সেগুলো যেন আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।